আমরা আমাদের চিফ অ্যাডভাইজার তার শোকবাণীতে জানিয়েছেন যে উনি দ্রোহের কবি ছিলেন। আমরা উনি তার বিদেহী আক্তার মাগফিরাত চেয়েছেন এবং উনার শোক সন্তপ্ত ফ্যামিলিকে উনি কন্ডোলেন্স জানিয়েছেন। আর কবি হেলাল হাফিজ ছিলেন আমাদের যৌবনের কবি, আমাদের মিছিলের কবি, আমাদের প্রোটেস্টের কবি, আমাদের অ্যাক্টিভিজমের কবি। একটা কবি কি চান? একটা কবি চান তার লেখাগুলো মানুষের হৃদয়ে থাকুক। উনি তার লেখাগুলো আমাদের হৃদয়ে একদম সেঁটে দিয়েছেন। আমরা যতদিন আমাদের মিছিল থাকবে ততদিন হেলাল হাফিজ বেঁচে থাকবেন। এর চেয়ে বড় পাওনা কোনো কবির হতে পারে না। একটা কবি খুব যে অনেক কিছু চান তার না, উনি টাকা চান না, পয়সা চান না, উনি চান তার কবিতাটা মানুষ পড়ুক, হৃদয়ে গ্রহণ করুক। হেলাল হাফিজের কবিতা আমরা হৃদয়ে গ্রহণ করেছি এবং এর চেয়ে বড় আর কিছু হতে পারে না। উনি বাংলাদেশের প্রিয়তম কবিদের একজন এবং উনি অনেক অনেক বছর যতদিন বাংলাদেশ থাকবে, বাংলাদেশের প্রোটেস্ট থাকবে, অ্যাক্টিভিজম থাকবে, মিছিলে যতদিন আমাদের ইয়াং ছেলে মেয়েরা বেরিয়ে হুঙ্কার দিবে ততদিন ওনার কবিতা মানুষের মনে থাকবে। উনি যে খুব বেশি যে কবিতা লিখেছেন তা না, বা যতগুলো লিখেছেন সেটা আমাদের সবাই অনেকেরই মুখস্থ। রাষ্ট্রের পক্ষ থেকে ওনাকে সম্মান জানানোর আমরা উনি তো প্রফেসর ইউনূস তার শোক বাণীতে জানিয়েছেন, শোক বাণীতে দিয়েছেন, ওনার প্রতি শোক জানিয়েছেন, ওনার ফ্যামিলির কাছে তার শোক বাণী পাঠিয়েছেন। স্টাইলটা হলো কই এখন এরকম বিপদে পড়ছি টাকা আপনারা অনুগ্রহ করে একটু হবেন না, বিশৃঙ্খলা করবেন না। আর আমি যারা এখানে আমার পেছনে আছি তাদেরকে আরেকটু পেছনে চলে যাওয়ার জন্য অনুরোধ করছি। মিডিয়াকে সুযোগ দেন। যারা হেলাল ভাইয়ের প্রতি ভালোবাসা দেখাতে এখানে এসেছেন তাদেরকে একটু কথা করতে দিন। সরাসরি বিচার মন্ত্রণালয়ের পক্ষ থেকে এখন আমরা